ওই নারীর দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। ওই নারীর দিকে দয়া দেখাবেন না যে নারী স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা কোন এমন নারী এখন আছে? এই নারীদের ব্যাখ্যা যদি করি, মা বোনরা একটু বেজার হইতে পারেন, বেজার হইেন না। এই নারীরা হবে এমন আন্নানা, কথায় কথায় খোঁটা দিবে, সব আমার নামে দাও, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবা না। এমন নারী সারা বাংলাদেশে থাকলেও নড়িয়ার ভিতরে নয়। যেমনে আছে কইছেন, আমার মনে হয় মাহফিলে কি 2-1 জন আসছে এরকম? আরে না বেটা, মাহফিলও আসছে। মা বোনরা রাগ করেন না, মাইকের এই কথাগুলো শুধু মাইকের কথা মনে করেন না। যেই সন্তান কামাই করে মা বাপরে দেয় না, ওই কামাই বরকত হয় কেমনে? আমার মনে আছে প্রথম বছর মাহফিল করে সব টাকা নিয়ে আব্বার হাতে দিতাম, নিজের কোনো শখ আমি পুরা করিনি। আর আমার আব্বা চোখের পানি দিয়া বিজায়া ওই টাকাটা নিতেন, বলতেন বাজান থাক, এটা তোমার কাছে, বিয়ে শাদী করামু, টাকা লাগবে না বাজান। আমি বলতাম আব্বা আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি আর তোমার সম্পদ সব তোমার বাপের। সব কার? আরে কথা কয় না, সব কার? সেই বাপের দিতে গেলে আপনার হাত সংকুচিত হয়ে যায়, মায়ের জন্য খরচ করতে হাতটা সংকুচিত হয়ে যায়। মা বাপরে আপনি খাওয়াইতে জানেন না, সামান্য কিছু নিয়ে ঘরে ঢুকবেন, মারে বলবেন মা তেমন ইনকাম আমার নাই, সামান্য ইনকাম দিয়ে আনছি। মা দেখবেন যায় নামাজে বসে বলবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানরে তুমি দাও, তুমি না দিলে কে দিবে? এত পরিমাণ মালিক বাড়ায় দিবে, যিনি আপনাকে ভরপুর বরকত দিয়ে দিবেন তিনি কে? এরপরে দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মহিলা বের হবে, মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য ভিডিও হইলে পোলাও খাইতো, তামনে তখন মস্কারি করে কইবেন ঠিক আছে পোলাও খাক না, 2-1 জনে দেখি। আচ্ছা এরকম কয়নি আপনি করে? কারে কারে কয়? টান টান করে হাতটা উঠান। একজনে হাত উঠাইতে গিয়া তাকায় দেয় যে কেউ উঠায় না। উনি মনে মনে চিন্তা করছে যে আমি একলা খামেখা উঠাবো কি কারণে? উনি সাথে সাথে হাতটা নামায় ফেলছে। কিন্তু ভাই আমার সত্যবাদী, একেবারে নিরেট স্ট্রেট ফরওয়ার্ড লোক, যা বলবো ডিরেক্ট বলবো। আচ্ছা কন্ত দেখি এরকম কয়নি? কতবার? হুজুর কোনোদিন গণি নেই, 100 বারেরও কম হয় না অনেক সময়। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, আপনি বাড়িতে গেছেন, গিয়ে বলছেন যে 1 গ্লাস পানি দিও তো, খুব পিপাসা লাগছে। এমন বেসকি মারছে, সারাদিন আমি রং ডং করি না, পানিটা লইয়া খাও, ভদ্র মানুষের মতো। আপনি চিন্তা করছেন যে আল্লাহ অভদ্র হওয়া দরকার নাই, পানির পিপাসাই লাগে নাই। আরে তোমার লগে একটু রং ডং করছি, পিপাসাই লাগে না আমার, বিশ্বাস করো। এই মাত্র পেটটা বইরা খায় আসলাম, এর নাম পুরুষ মানুষ, ঠিক নেই? এরপরে দেখবেন কান্নানা, আপনার দেখা মাত্র কাজ বেড়ে গেছে, সুপার মধ্যে গিয়ে বসছেন, কৌটেন আপনি কোন কে কই যে সুপারটা একটু পরিষ্কার করা লাগবে। আপনি চিন্তা করছেন হায় রে আল্লাহ, সারাদিন পরে এসে একটু বসতেও পারবো না, আচ্ছা খাটের মধ্যে গিয়ে একটু শুই। শোয়ার লগে লগে কয় একটু পরে ঝাড়ু নিয়ে আসছে, উঠেন। কে কি লয়ে নে? কয় না বিছানা ঝাড়তেই বলতে এখন। তো জামাইরে দেখলে আপনার এত কাজ বাইরে গেল কি কারণ?
এরপরে দেখবেন হাদ্দাকা গেছিলেন ঢাকায়, সুন্দর একটা শাড়ি পছন্দ হয়েছে, খুব সুন্দর কালার, 200টা শাড়ি দেখে এরপরে পছন্দ করে পুরুষ শাড়ি কিনে। যারা বিয়ে করো না একটু শূন্য রাখো আওয়াজটা। 200 শাড়ি দেখা আর লগে লগে পড়তে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাড়ি পর্যন্ত আসতে গিয়ে কতবার গলা শুকায় গেছে, পছন্দ হয়নি। দেওয়া মাত্র কয় কি আনলা, কালার মনে হয় ঠিকবো না, মরে যাবো মনে হয়, এইরকম তোমার পছন্দ কি ঠিক? এইরকম কারবার এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অথচ আগের দিনের নারীরা এমন ছিল, আমার নিজের চোখে দেখছি। আমার মায়েরে বাংলা সারের দোকান ছিল, শাড়ির দোকান, আব্বাই 3টা শাড়ি আনতো, এরম আইনা দিত যে এই যে 3টা আনছি, দেহ কোনটা নিবা, এই 1, এই 2, এই 3, 3টা দিত। আম্মা জিগাইতো হাতে নিয়ে, দাম কোনটার কত? তো আব্বা কইতে দামের দরকার কি, তোমার যেটা সুন্দর লাগে ওটা নেও। কইতো না, দাম কোনটার কত? যেই কইতো এটার দাম 300, এটার দাম 200, এটার দাম 500। আম্মাই কইতো মাশাআল্লাহ 200 টাকারটার কালার এত সুন্দর। আমি দেখে চিন্তা করতাম, আমি কইতাম না আম্মা এটার কালার সুন্দর না, তো সুন্দর তো 500 টাকার যেটা, এটা। কইতে আরে না, তুই কি শাড়ির কিছু বুঝস? শাড়ি সুন্দরী 200 টাকারটাই, আর বাকি 300 টাকা দিয়া ছেলে পেলেরে কাপড় বানায় দিত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা বড় ঋণী রে ভাই। আজকালকার মধ্য থেকে এই আদবগুলো উঠে যেতেছে, এত পাওয়ার পরে আমরা পাই না। এরকম যেই মহিলাদের মান হবে, বিশ্বাস করেন আপনি মরে গেলে অনেকের স্বামী 1 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে না, মনে করবে যে আল্লাহ আসলে কানমু কেমনে। অথচ যদি আপনার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার স্ত্রীর উপরে বড় খুশি ছিলাম, মালিক ডেকে বলবে যাও যাও আমি আল্লাহ তোমার স্ত্রীকে মাফ করে দিলাম। এরপরে দেখবেন সাদ্দাকা, এটা কেমন? এমন সব নারী বের হবে, মুখে মুখে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার মতো যুদ্ধ লাগাই দিবে প্রত্যেক দিন। কি ঠিক? এত আসতে ঠিক নেই। এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র মুখে না, কারণ বেটা হাত থাকতে মুখে কি, এখন আমরা নারীরা 100-তে 100 সমান সমান, হাত থাকতে মুখে কি। ওই দিন দেখতেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা পার্কের ভিতরে পুরুষে মারতেছে নারী, দেখছেন না? আরে আল্লাহ, ইয়ে কেমন কথা? ঠাস ঠাস করে থাপ্পড় দিতেছে, বেটায় থাপ্পড় খাইতেছে আর কয় আমি যদি একটা দিই তোর কি অবস্থা হইব। আহারে, অথচ আগের দিনের নারীরা অজুটা করে বেরোইলে এমনে গামছাড়া লইয়া দাঁড়ায় থাকতো। এবার শোনার পরে মা বোনরা কইবে এটা কি ফরজ, হুজুরে কইলেই হবে, এটা করি না তো কিছে, জামাইয়ের লেগে গামছা লইয়া খাড়ায় থাকতে হবে। মা বোন আপনারে বলি, যদি একটু গামছাটা লইয়া দাঁড়ায় থাকতেন আপনার কপাল খুলে যেত। আপনার জামাই যখন নামাজে যেত, রাস্তার ভিতরে নেমে বারবার মনে পড়ে যেত আল্লাহ আমার স্ত্রী কত মহাব্বত করে, আল্লাহ তুমি আমার স্ত্রীরে কবুল করো, হায়াতটা বাড়ায় দাও। তার আগে আল্লাহ আমার নিয়ম, আল্লাহ তার চোখের সামনে আমার নিয়ম, আমার চোখের সামনে তারে নিও না। আগের দিনের অনেক স্বামী স্ত্রীর মহব্বত এমন ছিল, স্বামী মারা গেছে শুনে সাথে সাথে স্ত্রীও মারা গেছে। শুনছেন আপনারা? এরকম দেখছে একজনে, দেখছেন না?
এরকম আগে অনেক ছিল, অনেক। 1 মাস আগে স্ত্রী মারা গেছে, এই শোক স্বামী নিতে পারে নাই, খালি কানছে কবরের কাছে গিয়ে। 1 মাস পরে চলে গেছে। কোত্থেকে আনছিলাম তোমারে, ছোট মানুষ, কত কষ্ট দিছি তোমারে, কথায় কথায় ধমক দিছে, তুমি কই চলে গেলা। এই মহব্বত ছিল আগের দিনে। এখনকার জামানায় মহব্বত নাই। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর কাছে দামি। এই মহব্বত নবীজির কাছে এমন ছিল, আল্লাহ নবী নিজে ঘরে ঢুকে ঘরটা ঝাড়ু দিতেন। ফাকান্না রাসূলুল্লাহ, আম্মা জানেরা ঝাড়ু নিয়ে টানাটানি করতেন, নবী আমারে দেন। নবীজি বলতেন, না না, অনেক কাজ তোমরা করো, এই কাজটা আমি নবীরে করতে দাও। আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন। আল্লাহর নবী আম্মা জানদেরকে নাম ধরে আদর করে ডাকতেন। চোখে পানি আসলে আম্মা জানেরা যদি চোখ দিয়ে পানি আসতো, সঙ্গে সঙ্গে চোখের পানি নবীজি মুছে দিতেন। ডেকে বলতেন, কেঁদো না, কেন কাঁদতেছো বলো। আর আমরা পুরুষরা কি করি, চোখে পানি দিলে কোন একবারে মারিয়া ফেলাম, কাঁদুস খেলে গা। যখন ঘরে এই তরকারি, কান্না আর কান্না, কান্না ছাড়া তোর কোনো অভিনয় নাই। এটি তোর কি কান্না আমি বুঝি না। অথচ আল্লাহর নবী একদিন দেখেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মানুষের মতো কাঁদতেছে। নবীজি পাশে গিয়া বসছেন, আদর করে বলতেছে, সাউদা তোমার চোখে পানি কেন, কেন কাঁদতেছে একটু কম। কয় নবী কালকে রাত্রে ঘটনা মনে নাই। কয় কি হয়েছে কালকে রাত্রে। কয় আপনি যেই উটটা আমারে দিছেন, আমার উটের নাম ছিল আদবা, আপনার উটের নাম ছিল কসওয়া। আপনার উট আপনারে পায়া এত জোরে জোরে দৌড়ায় গেল, আমার উট এত পিছনে পড়ে গেল, সারা রাত চলে গেল, 1 মিনিট আমি কোনো গল্প করতে পারি না, এই জন্য কাঁদতেছি। নবীজি বললেন, ঠিক আছে, এখন আমি বসলাম, কত গল্প লাগে আমার লগে, দিল খুইলা গল্প করো, জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন গল্প করছেন আপনি? বর্তমান মেডিকেল সায়েন্স বলছে ডোপামিন শরীর থেকে, মস্তিষ্ক থেকে, ব্রেন থেকে বের হয়ে আপনার শরীরটাকে ক্যান্সার প্রতিরোধে সক্রিয় করে তোলে স্ত্রীর সাথে গল্প করলে, জোরে কোন আল্লাহু আকবার। করেন জিন্দেগিতে? এই যে আমি রাত বেরাতে যাই মাহফিল করে, কাজ নাই কাম নাই, ফজরের নামাজ পড়ে এসে ঘন্টাখানিক স্ত্রীর সাথে গল্প করি এবং তখন একটু নাস্তা করি। অনেক সময় একেবারে চোখ বন্ধ হয়ে আসে, তাও গল্প করি, কারণ এটা তার হক। জোরে কর, এটা তার কি? সারা দুনিয়া জুড়ে আপনি ওয়াজ করবেন, তার হক আপনি আদায় করেন নাই, আল্লাহর কাছে আপনি উঠবেন, এক পাশ অবশ হয়ে যাবে। এখন মহিলারা খুব খুশি হয়েছে যে হুজুর এই ওয়াজটা আগে করেন নাই কেন। হাতে ঝাড়ুটা উড়িয়ে দিলেন, এরপরে তরকারি কাটার দায়িত্ব জামাইরে দিলেন, এরপরে তো জারি দেওয়ার কোনো সুযোগই নেই, কানলে বরং কইছেন চোখের পানি মুছে দিতে। দিবেন তো ইনশাল্লাহ? আপনি দিতে গেলে বিশ্বাস করব, মনে করবো যে চোখ শেষ। এই 2 আঙ্গুল দিয়া নবীজি ইবহামান, এই 2 আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানিটা মুছে দিতেন। অসুস্থ হয়ে গেলে পাশে বসে সেবা করতেন। তিনি ছিলেন আমার নবী, নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন। আমার আপনার চাইতে কোটি কোটি গুণ ব্যস্ত মানুষ হয়েও নবীজি আম্মা জানদেরকে সময় দিতেন, জোরে কোন আল্লাহু আকবার। অসংখ্য নারী পুরুষের মতো পোশাক পরে নারীবাদীদের স্লোগান তোলে, নিজের অনেক বড় আধুনিক মনে করে, নিজেকে মনে করে সংস্কারবাদী। এমন নারীদের দিকে আল্লাহ পাক সেদিন গোসায় ফেটে পড়বেন। লা ইউকাল্লিমুহুন্না ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ পাক সেদিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যে নারীগুলা পুরুষের মতো পোশাক পরবেন, যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? প্রথমে মা বোনদেরটা দিয়ে শুরু করলাম, একটা একটা করে হাতে গুনে আজকে 10টা গুণে নিয়ে মুখস্থ করে যেতে হবে। বলেন 1 নম্বরে আল্লাহর দুশমন কারা?
যেই সমস্ত নারীগুলা প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, প্লাজো পরে, ট্রাউজার পরে, ওড়নার বালাই নাই, হিজাবের বালাই নাই, পর্দা নিশিন হয় নাই, স্যান্ড মেখে বের হয়, লাম তাজিদের রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। জান্নাতের ঘ্রাণ দূর থেকে বহু দূর পর্যন্ত পৌঁছায় যাবে। ওই নারীদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, যে নারীরা আল্লাহর জমিনে থেকে পুরুষের মতো চলে। ঠিক নি? আওয়াজ করে বলেন ঠিক নি? এই জামানাটার নাম আখিরি জামানা। আপনাদের সন্দেহ থাকতে পারে, এই দুই মাইক থেকে বলি, ওয়াজের ময়দান থেকে এই ওয়াজগুলো উঠে যাচ্ছে, এটা আখিরি জামানা। ঈমান টিকায় রাখা হাতের ভিতরে একটা জ্বলন্ত আংড়া, অগ্নির একটা কয়লা হাতের ভিতরে নিয়ে রাখা যেমন কঠিন, এই যুগে ঈমান রাখা এমন কঠিন। নবীজি এই যুগের প্রশংসা করে বললেন, এই যুগে যারা ঈমান নিয়ে চলবে, ওই ঈমানদারেরা এত দামি হয়ে যাবে, 50 জনের সমান দাম আল্লাহ দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, 50 মিনহুম, ওই যুগের 50 জনের সমান নাকি? আল্লাহ নবী বলেন, না না, আমার সাহাবীদের 50 জনের সমান দাম আল্লাহ বাড়ায়া দিবে। আখিরাতের জন্য যারা প্রস্তুতি নিবে, শেষ জামানায় যারা ঈমান নিয়ে থাকবে, 50 জন সাহাবীর দাম যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? তাহলে বলেন, ঈমানের উপরে থাকবেন নি? জোরে কোন থাকবেন? আমরা আজকে জেনে নিব কয় শ্রেণীর মানুষ সম্পর্কে। কত? 10-এর ভিতরে প্রথম ধরছি আমার মা বোনদেরকে, যেহেতু মা বোনরা বেশি আসছে। মা বোনদের ভিতরে এমন মা বোন আসবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা আছে, বিস্তারিত বলতে পারবো না। রাস্তাঘাটের ভিতরে এত অশ্লীল আচরণ করবে, টিকটকের ভিডিও বানাবে, অশ্লীল ড্রেস পরবে। পশু যেমন কোনো পোশাক পায় না, এমন তারা পোশাক থাকতেও এমন পোশাক পরবে, মনে হবে কোনো পোশাক পরে নাই, এমন মহিলাও আছে না? না, আমরা কিন্তু 1 নম্বরে আছি। কয় নাম্বার? এমন নারী বের হবে দায়ুস, নিজে পর্দা করবে না, অন্যরেও দিবে না, শাশুড়ি হয়ে বাধ্য করবে, শ্বশুর হয়ে বাধ্য করবে, একটা মাত্র তোমার দেবর, তাকে খানা বেড়ে দেওয়া লাগবে, এজন্য পর্দা লঙ্ঘনে বাধ্য করবে। এমন যদি বাধ্য করেন, আপনি পুরুষ হয়েও আপনার নাম হলো দায়ুস। জোরে কোন কি নাম? নাইরুস? আরে না বেটা, কি নাম? দায়ুস। বাইস্তা কি না? মাশাআল্লাহ, তো চেষ্টা করছে। তাহলে কোন সমাজের ভিতরে এখন এই শ্রেণীর নারী আছে না নাই? সজাগ হন, জমানাটা আখিরি জামানা। এরপরে আমার ভাইয়েরা, পুরুষ বের হবে এমন পুরুষ, বুড়ু প্লাগ করবে। এটা আজ থেকে 15 বছর আগে মিশরে আমি দেখছিলাম। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন, মোস্ট ওয়েলকাম, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন, নারে তাকবীর। যে বাদাম খাচ্ছেন, আপনার জন্য তাকবীরটা দিছি, তাড়াতাড়ি বল বাজান। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি জেনে মনে চাই বসো, বসো, বসে বসে খান।
এর মতো কেউ কিন্তু আবার বাদাম টাদাম খায় না। এখনকার জমানার কোনো দোষ নাই। আমরা কিছু হলেও কই হুজুর জমানাটা ভালো না, জমানা ভালো না, বিষয়টা এমন না, আমি নিজে ভালো না। জোরে কন, ভালো না কে? আমি নিজে ভালো না, নিজের কোন আমি ভালো না। এই সময়ের ভিতরে কত লোক তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, নিজের এই সময়ে পরিবর্তন করেন। আজকে থেকে যদি নিয়ত করেন হারাম ছেড়ে দিবেন, যুবক যুবতী সবাইরে বলি, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম যদি ছেড়ে দিতে পারেন, ওলিদের ওলি যিনি বানায়া দিবেন তিনি কে? তাহলে আজকে থেকে পুরুষ যারা আছেন হিসাব করে পোশাক পরবেন। আম্মা জানের ঘরে একটা মেয়ে প্রবেশ করতে নিছে টাইট ফিট জামা পরে, আজ থেকে 1450 বছর আগে আম্মা জান জামাটা কেটে ফেলছেন। ছোট বাচ্চা তো কেটে আম্মা জান ডিলে ডালা একটা জামা পরায় দিয়েছেন। এই জন্য ছেলেরে মেয়েরে ডিলা ডালা জামা পরান। অসংখ্য বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে। কোরআনুল কারীম খুলেন, সূরা তুর খুলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমান। অসংখ্য বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবেন, গোলাম তোর চোখে পানি কেন? একটু পরেই তো জান্নাতে যাবি। আদরের সেই গোলাম বলবে, আল্লাহ চোখে আমার এই জন্য পানি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? কয়েকদিনের জন্য মাহফিলে আসলে বাচ্চারা ফোনে কথা বলে, হৃদয় ভেঙে যায়। আর অনেক বছরের পর বছর ধরে সন্তানরে না দেখে বাপ বলবে, আল্লাহ এতগুলা দিন চলে গেল, ছেলের চেহারাটা দেখি নাই, মেয়ের চেহারাটা দেখি নাই। ছেলে মেয়ে যদি জাহান্নামী হয়, এক নজর শুধু আল্লাহ দেখাবে। কোরআন তার দলিল, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। এক নজর দেখে আল্লাহ নিয়ে যাবে, জান্নাতের কান্না আরো বেড়ে যাবে। আল্লাহ ছেলের গায়ে দেখলাম জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে দেখলাম জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে দেখলাম জাহান্নামের পোশাক। যদি আপনি বাপ হয়ে নামাজি হন, ছেলের নামাজি বানান, মেয়ের নামাজি বানান, মেয়েরে পর্দানিশীন বানান, স্ত্রীর পর্দানিশীন বানান। একজন নারী যদি বেপরদায় চলে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। 1 নাম্বার দাঁড়াবে বাপ, 2 নাম্বার দাঁড়াবে ভাই, 3 নাম্বার দাঁড়াবে স্বামী, 4 নাম্বার দাঁড়াবে ছেলে। পুরুষ যারা আছেন একজনও বাঁচবেন না। নারী যদি ভালো হয়, গোটা জগৎটারে যিনি ভালো বানায় দিবেন তিনি কে? আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে বলেন এবার আওয়াজ করে, 1 নাম্বারটা কি? এইটা, এইয়া, এইয়া দেই বলতে পারে কি? এইয়া, মাশাআল্লাহ, এই না ভাই ঠিক বলছ।
নারীদেরকে পোশাক পরতে দিতে গিয়ে পুরুষদের মতো পোশাক দেওয়া যাবে না। যদি আপনি দেন, লিখে রাখেন আল্লাহর কাঠগড়ায় বাপ হিসাবে আপনাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? এটা আমার 1 নাম্বার ওয়াজ। মাহফিলের নাম দিচ্ছেন আপনারা ওয়াজ মাহফিল। তাহলে 1 নাম্বার ওয়াজ হলো মহিলা মহিলার মতো পোশাক পরবে, পুরুষ পুরুষের মতো পোশাক পরবে। এখনকার ইয়ং জেনারেশন দেখবেন লম্বা লম্বা চুল রাখে। আমি মনে করছিলাম যে পোলাবান মনে সব সুন্নতে বাবরি চুল রাখতেছে, পরে খবর নিয়ে দেখি না, ওই থালা বাসন বিজয়। কোন নায়ক যদি বাবরি চুল রাখা শুরু করে তাহলে আমাদের ট্রেন্ডিং চলে আসে, সব বাবরি চুল রাখে। বাবরি চুল রাখার পরে বাপ যদি বলে, কিরে এরকম চুল রাখছিস কে? কারে জন্য? তুমি কিছু বুঝো নাকি? এটা সুন্নত। তো তোর ফরজের খবর কি? কয় না ফরজ ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ হবে, সুন্নত নিয়ে আস। কিছুদিন পরে দেখা যায় চুলের ভিতরে আস্তে একটা ব্যান্ড ঢুকাই দিস। ব্যান্ড যে ছেলেরা লাগায়, যুবকরা লাগায়। এই ব্যান্ডকে আগে যুবকরা লাগাইতো না মেয়েরা লাগাইতো? হাতের ভিতরে যারা ব্যাসলাইট পরেন, ঘড়ি পরবেন। এই যে আমি পরছি, মন চাইলে দামি দামি ব্র্যান্ডের ঘড়ি পরবেন, অসুবিধা নেই। আংটি লাগাইবেন একটা, 5 আঙ্গুলে 5টা না। যুবকরা অনেকে আংটি লাগায় এই আঙ্গুলে। দেখি কার কার এই আঙ্গুলে আছে। মাশাআল্লাহ, একজনে দেখাইছে, ভালো ছেলে, আল্লাহ ওরে। ও আংটি নাই, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যদি থাকে এই আঙ্গুলে আংটি লাগাবেন না। এটা ইহুদিরা এই আঙ্গুলে আংটি লাগায়। ইহুদিরা এই 2টা আঙ্গুলের মধ্যে আংটি লাগায়, একটা এই আঙ্গুল, একটা এই আঙ্গুল। আপনি আমি আংটি লাগাবো রিং ফিঙ্গার। রাসূলের সবচেয়ে পছন্দের আংটি লাগানোর আঙ্গুল ছিল এইটা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার শ্বশুর যেহেতু লাগাইছেন এইটায়, আমি আলী লাগাইলাম এইটায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানাজি লাগাইছে এইটায়, আব্বা লাগাইছে এইটায়, আমি লাগাবো এই ছোট আঙ্গুলটায়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আংটি লাগাইতে পারেন এই 3 আঙ্গুলে, মাগার এই আঙ্গুল আর এই আঙ্গুল এটা ইহুদিদের সিম্বলিক আঙ্গুল। এই আঙ্গুলের ভিতরে আমরা আংটি লাগাবো। কথা কি বুঝে আসছে? ইয়ং জেনারেশন দেখবেন আরেকটা সিম্বল দেখায়, এই যে 2 আঙ্গুল, এটা শয়তানের একটা চিহ্ন, ইলুমিনেটির একটা সিম্বল। এটি এই 2 আঙ্গুল আর দেখাবেন না, এটাও দেখাবেন না। এখন থেকে দেখাবেন 4 আঙ্গুল। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আগামীর বিশ্ব, মুসলমানদের বিশ্ব, বিজয়ের অবিসম্ভাবী এক বিশ্ব। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন 2 নম্বরের দিকে যান, এলে দেরি হয়ে যাবে। 10টা তো, 9টা এখনো বাকি আছে। 2য় নম্বরটা যাই। আপনারা কি 1ম নম্বরটা বুঝছেন? তাহলে মেয়েদের ব্যাপারে সজাগ, ছেলেদের ব্যাপারেও সজাগ। 2 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? আকুল লিওয়ালিদাই, পিতা মাতার সাথে জারি মেরে যারা কথা বলবে, এমন সম্প্রদায়। বলে লোকটা বড় ভালো মানুষ ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। পারবেন না ভাই। 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বারে চলেন। কয় নাম্বার? একজন কয় না না 2 নাম্বার তো, 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আল্লাহর দুশ্মন কারা একটু চিনেন? আমাদের ভিতরে কত লোক আল্লাহর দুশ্মন হয়ে বসে আছে, একটু চিন্তা করেন। আচ্ছা, 100 জনের ভিতরে কয়জন এরকম আল্লাহর দুশ্মন হয়ে বসে আছি? না বেটা, এটা বুঝ না। আবার যদি 99 জন লোক আল্লাহর দুশ্মন হয়ে, আল্লাহ প্রেম দেখাবে কারে? কয়জন? দেখছেন, আসলে আমরা অধিকাংশ লোক আল্লাহর দুশ্মন হয়ে বসে আছি। 3 নম্বরে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক যারা হবে, জাতির উপরে যারা মিথ্যা বলবে, এরা হবে আল্লাহর দুশমন। এমন দুশমন সারা বাংলাদেশে থাকলেও এখানে নাই। কি কোন আছে? শরীয়তপুরের রাস্তা যারা গিলে খায় না, এরা আল্লাহর দুশমন। শরীয়তপুর মাহফিল নিতে গেলে আমি অন্তত 15 বার চিন্তা করি কোমর ঠিক থাকবে তো। মাদারীপুর যাওয়া যায় মাগরিবের পরে রওনা দিই, আর শরীয়তপুর আসতে গেলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া লাগে। এক একটা গর্তের ভিতরে যখন পড়ে তখন মনে হয় এই মনে হয় শেষ। রাস্তাটা কি এরকম ছিল? ঢাকার নিকটবর্তী জেলার উপরে যে জুলুম হয়েছে, এই জালেমগুলো মিথ্যাবাদী, ঠিক কিনা বলে? আপনারা আমার উপর রাগ করলে করতে পারেন, কিচ্ছু যায় আসে না। সত্য কথা না? 100% সত্য কথা। এটার মধ্যে কোনো রাগ আছে? কই তোমরা যাও কই? আহারে, আচ্ছা ঠিক আছে, যাও যাও, তোমরা বড় আলেম হইও। মাশাআল্লাহ, দেখছেন কত আদব এদের। আল্লাহ এদের সবাই কবুল করুক, পড়েন আমিন। এবার একটু সবাই দিলটা দিয়ে একটু আল্লাহ ডাক দিয়ে এখন আল্লাহু আকবার। মিথ্যাবাদী শাসকদের উপরে আল্লাহর লানত। আল্লাহ পাক সেদিন ডাক দেবেন, চামড়াগুলোরে সাক্ষী দিতে বলবেন, লোকদের সামনে সেদিন আল্লাহ ডেকে নিয়ে আসবেন। রাস্তা ঘুরারে আল্লাহ পাক নিজেদের কাঁধের উপরে সেদিন তুলে দিবেন। ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আল-লু'লুউল মারজান ফিমা ইত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে আসে, সেদিন রাস্তাগুলা, মেরে দেওয়া টাকাগুলা 70 তবক জমিনের নিচ থেকে নিয়ে কাদের উপরে মালিক সেদিন উঠায় দিবে। জালেমদের দিকে গুসায় যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? তিনটা শেষ, বাকি কয়টা? মাশাআল্লাহ, আমাদের সময় এখনো বাকি আছে প্রায় 45 মিনিটের মতো। আমার গড়ি এমন 10 মিনিট ফাস্ট থাকে সবসময়, যাতে করে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। আপনারা যাতে এটা কইতে না পারেন যে হুজুর ওয়াজ কম করছে, আমি দেখেন ঘড়িটা। তাহলে এবার একটু আমার সাথে সাথে আপনারা বলেন তো দেখি, 3 নাম্বার যাদের কথা বললাম কারা তারা? মাশাআল্লাহ, একজন কইছে শাসকের এক গোষ্ঠী। এই জন্য শাসক নির্বাচনে আমার আপনার একটা দায় আছে না নাই? না, কোন দায় আছে আপনি? না হুজুর, আমি তো বুড়ের রাত্রে 500 টাকা দিছি, ওইটা পাইছি বাস। একটা মানুষের মাথায় এত কম দাম হয় কেমনে? গরুর মগজ বিক্রি হয় এই নড়িয়া হাটে 1000 টাকা মোলামুলি হয়। ভাগ্যক্রমে পাইলে 600-700 টাকায় পাইলে পাইতে পারেন, কেউ না কিনলে। অথচ আমার আপনার মাথার দাম ভোটের রাত্রে মাত্র 500। মাশাআল্লাহ, একজনে কইছে ঠিক, বাকিরা কি কোন ঠিক? আমি আর এখানে বেশি কথা কমো না, শুধু দূর কমো। আপনি অন্তত জালেমের কাতারে নিজেরে ঠেস দিয়া দাঁড় করায়েন না। এখন দেখবেন যদি জালেমের সঙ্গে একটা ছবিও থাকে, কই এরও দর। ঠিক নি? ঠিক নি? এবার কোরআন দিয়া দলিলটা লন। আমার মাসুম ভাই আগেই কইছে যে হুজুর এড়িয়ে এনে কিছু কইেন না।
এখন কইছে যে হুজুর নির্ভয় এখন না, আমি তো কোরআন হাদিসের বাইরে একটা কথাও কমু না ইনশাআল্লাহ। কমো তাহলে এবার একটু আপনারা আমার লগে লগে কন্ত দেখি কোরআনের এই আয়াতে কি বুঝাইছে, একটু আমি আগে তেলাওয়াত করি, পরে আপনারা বুঝেন। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। এই তারকানু শব্দটা একবার কোরআনে আল্লাহ বলছে, দ্বিতীয়বার রিপিট করে নেই। খবরদার জালেমের সঙ্গে গিয়ে হেলান দিও না। শরীয়তপুরের মানুষে কয় হেলান দেওয়া। হেলান মানে বুঝেন মানে কি? একটু মিল্লা ঠেক লাগানো। আল্লাহ কয় টাক লাগাইস না জালেমের লগে, যদি লাগাস ফাতা মাসসাকুমুন নার, 1 ঘন্টার জন্য হলেও জাহান্নামের আগুন তোমারে গিলে খাবে। ঠিক কিনা বলে? তাহলে কি আমি বুঝাইতে পারছি? এই শব্দ কোরআনে আসছে কয়বার? মাত্র একবার। তার কেন শব্দটা দ্বিতীয়বার আল্লাহ বলে নাই, একবার বলছে খবরদার জালেমের সঙ্গে গিয়া ঠেস লাগাও না। এই জন্য জালেমরে গিয়া পারলে ভোটটা দিও না। বাংলাদেশে এখন নতুন আওয়াজ উঠছে, আমরা ন্যায় ইনসাফের পক্ষে। যে নেতা ভালো, সে যে দলের হোক, ওরে আমি ভোটটা দিব। ঠিক কিনা বলেন? আমি কোনো দলের হয়ে এখানে বসিনি, আমি এখানে বসছি কোরআনের মুখপাত্র হয়ে। কোরআন থেকে যদি আমি বলি, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশটা ইনসাফ দেখতে চায়, বিচার দেখতে চায়, ন্যায় বিচার। হাদির মতো আর কাউরে আমরা হারাতে চাই না। আবার একজনের প্রতি যে জুলুম হয়েছে আওয়ামী লীগ করে বলে, তার সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, প্যারোলে মুক্তি পাওয়ার পরেও তারে দেখতে দেওয়া হয় নাই, ওই জুলুমও আমরা দেখতে চাই না। কথা ঠিক নেই? হ্যাঁ, আপনি বলবেন যে হুজুর অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়ার সময় পর্যন্ত তারা জুলুম নির্যাতন করছে, কবরের উপরে পর্যন্ত তারা অত্যাচার চালিয়েছে। যে অত্যাচার তারা চালিয়েছে আল্লাহ ভুলে যান নাই। হাত্তা ইয়ারফা আল্লাহ, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিয়েছে আকাশ চুম্বি ক্ষমতা থেকে, টেনে হিঁচড়ে আল্লাহ নামায় দিয়েছে। ঠিক নেই? আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকারী। দরিদ্র হওয়ার পরেও অহংকার কমে না। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? বাজান আপনি এদিকে আসেন। এই যে বাজান আসেন, মাহফিলের ভলান্টিয়ার যায়েন না। মাশাআল্লাহ, এই ইয়ংরা না থাকলে ও শোনামু কারে। মাশাআল্লাহ, বসেন। কাজ আছে? কাজ নাই তো? আবার জরুরি কাজে ওর আব্বা ডাকতেছে, এরকম সময় আমি যদি আটকায় রাখি হালাল হবে? তো মাশাআল্লাহ, এখানে যারা বসছেন, চায়ের দোকানে গেলে দেখবেন কিছু লোকের আচরণ এমন, একদিকে চা খাইতেছে আর আরেকদিকে কইতেছে আরে এখন নামগো কিছু নাই। এই যে দেহ জমিদারের মতো ব্যবসা লয়, ওর বাপ ওর দাদা সব আমগো বাড়িতে গৃহস্থ আসছিল, কাম করত, কামলা দিত। এখন না গরিব হয়ে গেছে। আসলে সে গরিব হওয়ারই ছিল। এই জন্য অহংকার করবেন না। দরিদ্রতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করেন। যতটুকুন মালিক দিয়েছেন নিয়ামত মনে করেন। আল্লাহরে বলেন, আল্লাহ আপনি আমারে দরিদ্র বানাইছেন, ওই দরিদ্রদের কাতারে শামিল করে দিন। নবীজি মেরাজের রজনীতে আল্লাহর জান্নাতে গেলেন। ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, অধিকাংশ জান্নাতি পেলেন দরিদ্র লোকদেরকে। দরিদ্রদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে?
অধিকাংশ জাহান্নামে নবীজি গিয়ে পেলেন সব নারীদেরকে, মা বোনদেরকে বলে, মা বোনেরা যারা আসছেন, আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা রে, ইনকিযি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামার, অর্ধেক খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও। মা বোনদেরকে বলি দান করবেন, গীবত থেকে বাঁচবেন, স্বামীর আনুগত্য করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, আজান হলে সাথে সাথে নামাজ পড়বেন, অসুস্থতা ছাড়া রোজাগুলো সুন্দর করে রাখবেন, একটা না দুইটা না, জান্নাতের 8 দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন, ও আমার বান্দি, 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে মনে চায় আল্লাহর জান্নাতে প্রবেশ করো। রাজি আছেন? নিজের স্ত্রীদেরকে রাজি করবেন। কয় নাম্বার গেছে ভাই? আওয়াজ করে বলেন। এবার কয় নাম্বার? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওই নারীর দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, ওই নারীর দিকে দয়া দেখাবেন না যে নারী স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা কোন এমন নারী এখন আছে? এই নারীদের ব্যাখ্যা যদি করি, মা বোনরা একটু বেজার হইতে পারেন, বেজার হইেন না। এই নারীরা হবে এমন আন্নানা, কথায় কথায় খোঁটা দিবে, সব আমার নামে দাও, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবা না। এমন নারী সারা বাংলাদেশে থাকলেও নড়িয়ার ভিতরে নয়। যেমনে আছে কইছেন, আমার মনে হয় মাহফিলে কি 2-1 জন আসছে এরকম? আরে না বেটা, মাহফিলে আসছে। মা বোনরা রাগ করেন না, মাইকের এই কথাগুলো শুধু মাইকের কথা মনে করেন না। যেই সন্তান কামাই করে মা বাপরে দেয় না, ওই কামাই বরকত হয় কেমনে? আমার মনে আছে প্রথম বছর মাহফিল করে সব টাকা নিয়ে আব্বার হাতে দিতাম, নিজের কোনো শখ আমি পুরা করিনি। আর আমার আব্বা চোখের পানি দিয়া বিজায়া ওই টাকাটা নিতেন, বলতেন বাজান থাক, এটা তোমার কাছে, বিয়ে শাদী করামু, টাকা লাগবে না বাজান। আমি বলতাম আব্বা আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি আর তোমার সম্পদ সব তোমার বাপের। সব কার? আরে কথা কয় না, সব কার? সেই বাপের দিতে গেলে আপনার হাত সংকুচিত হয়ে যায়, মায়ের জন্য খরচ করতে হাতটা সংকুচিত হয়ে যায়। মা বাপরে আপনি খাওয়াইতে জানেন না, সামান্য কিছু নিয়ে ঘরে ঢুকবেন, মারে বলবেন মা তেমন ইনকাম আমার নাই, সামান্য ইনকাম দিয়ে আনছি। মা দেখবেন যায় নামাজে বসে বলবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানরে তুমি দাও, তুমি না দিলে কে দিবে? এত পরিমাণ মালিক বাড়ায় দিবে, যিনি আপনাকে ভরপুর বরকত দিয়ে দিবেন তিনি কে? এরপরে দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মহিলা বের হবে, মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য ভিডিও হইলে পোলাও খাইতো, তামনে তখন মস্কারি করে কইবেন ঠিক আছে পোলাও খাক না, 2-1 জনে দেখি। আচ্ছা এরকম কয়নি আপনি করে? কারে কারে কয়? টান টান করে হাতটা উঠান। একজনে হাত উঠাইতে গিয়া তাকায় দেখে যে কেউ উঠায় না। উনি মনে মনে চিন্তা করছে যে আমি একলা খামে খা উঠামো কি কারণে? উনি সাথে সাথে হাতটা নামায় ফেলছে।
কিন্তু ভাই আমার সত্যবাদী, একেবারে নিরেট স্ট্রেট ফরওয়ার্ড লোক, যা বলবো ডিরেক্ট বলবো। আচ্ছা কন্ত দেখি এরকম কয়নি? কতবার? হুজুর কোনোদিন গড়ি নেই, 100 বারেরও কম হয় না অনেক সময়। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, আপনি বাড়িতে গেছেন, গিয়ে বলছেন যে 1 গ্লাস পানি দিও তো, খুব পিপাসা লাগছে। এমন বেসকি মারছে, সারাদিন আমি রং ডং করি না, পানিটা লইয়া খাও, ভদ্র মানুষের মতো। আপনি চিন্তা করছেন যে আল্লাহ, অভদ্র হওয়া দরকার নেই, পানির পিপাসাই লাগে নাই। আরে তোমার লগে একটু রং ডং করছি, পিপাসাই লাগে না আমার, বিশ্বাস করো। এই মাত্র পেটটা বইরা খায় আসলাম, এর নাম পুরুষ মানুষ, ঠিক নেই? এরপরে দেখবেন কান্নানা, আপনার দেখা মাত্র কাজ বেড়ে গেছে, সুপার মধ্যে গিয়ে বসছেন, কৌটেন। আপনি কোন কে? কই যে সুপারটা একটু পরিষ্কার করা লাগবে। আপনি চিন্তা করছেন, হায় রে আল্লাহ, সারাদিন পরে এসে একটু বসতেও পারবো না, আচ্ছা খাটের মধ্যে গিয়ে একটু শুই। শোয়ার লগে লগে কয় একটু পরে ঝাড়ু নিয়ে আসছে, উঠেন। কে কি লয়ে নেয়? কয় না, বিছানা ঝাড়তেই বলতে হন। তো জামাইরে দেখলে আপনার এত কাজ বাইরে গেল, কি কারণ? এরপরে দেখবেন হাদ্দাকা, গেছিলেন ঢাকায়, সুন্দর একটা শাড়ি পছন্দ হয়েছে, খুব সুন্দর কালার, 200টা শাড়ি দেখে এরপরে পছন্দ করে পুরুষ শাড়ি কিনে। যারা বিয়ে করো না একটু শূন্য রাখো আওয়াজটা। 200 শাড়ি দেখা আর লগে লগে পড়তে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাড়ি পর্যন্ত আসতে গিয়ে কতবার গলা শুকায় গেছে, পছন্দ হয়নি। দেওয়া মাত্র কয়, কি আনলা? কালার মনে হয় টিকবো না, মরে যাবো মনে হয়, এইরকম তোমার পছন্দ? কি ঠিক? এইরকম কারবার এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অথচ আগের দিনের নারীরা এমন ছিল, আমার নিজের চোখে দেখছি। আমার মায়েরে বাংলা সারের দোকান ছিল, শাড়ির দোকান, আব্বাই 3টা শাড়ি আনতো, এরও মাইনা দিত যে এই যে 3টা আনছি, দেখো কোনটা নিবা, এই 1, এই 2, এই 3, 3টা দিত। আম্মা জিগাইতো হাতে নিয়ে, দাম কোনটার কত? তো আব্বা কইতে, দামের দরকার কি, তোমার যেটা সুন্দর লাগে ওটা নাও। কইতো না, দাম কোনটার কত? যেই কইতো এটার দাম 300, এটার দাম 200, এটার দাম 500। আম্মাই কইতো, মাশাআল্লাহ, 200 টাকারটার কালার এত সুন্দর। আমি দেখে চিন্তা করতাম, আমি কইতাম, না আম্মা, এটার কালার সুন্দর না তো, সুন্দর তো 500 টাকার যেটা, এটা। কইতে, আরে না, তুই কি শাড়ির কিছু বুঝস? শাড়ি সুন্দর এই 200 টাকারটাই, আর বাকি 300 টাকা দিয়া ছেলে পেলের কাপড় বানায় দিত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা বড় ঋণী রে ভাই। আজকালকার মধ্য থেকে এই আদবগুলো উঠে যেতেছে, এত পাওয়ার পরও আমরা পাই না। এরকম যেই মহিলাদের মান হবে, বিশ্বাস করেন আপনি মরে গেলে অনেকের স্বামী 1 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে না, মনে করবে যে আল্লাহ, আসলে কানমু কেমনে। অথচ যদি আপনার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমার স্ত্রীর উপরে বড় খুশি ছিলাম, মালিক ডেকে বলবে, যাও যাও, আমি আল্লাহ তোমার স্ত্রীকে মাফ করে দিলাম। এরপরে দেখবেন সাদ্দাকা, এটা কেমন? এমন সব নারী বের হবে, মুখে মুখে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার মতো যুদ্ধ লাগাই দিবে প্রত্যেক দিন। কি ঠিক? এত আসতে ঠিক নেই। এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র মুখে না, কারণ বেটা হাত থাকতে মুখে কি, এখন আমরা নারীরা 100তে 100 সমান সমান, হাত থাকতে মুখে কি। ওই দিন দেখতেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা পার্কের ভিতরে পুরুষে মারতেছে নারী, দেখছেন না?
আরে আল্লাহ, ই কেমন কথা! ঠাস ঠাস করে থাপ্পড় দিতেছে। বেটায় থাপ্পড় খাইতেছে আর কয়, আমি যদি একটা দিই তোর কি অবস্থা হবে? আহারে! অথচ আগের দিনের নারীরা অজুটা করে বেরোইলে এমনি গামছাড়া লইয়া দাঁড়ায় থাকতো। এবার শোনার পরে মা বোনরা কইবে, এটা কি ফরজ? হুজুরে কইলেই হবে? এটা করি না তো কিছে? জামাইয়ের লেগে গামছা লইয়া খাড়ায় থাকতে হবে। মা বোন, আপনারে বলি, যদি একটু গামছাটা লইয়া দাঁড়ায় থাকতেন, আপনার কপাল খুলে যেত। আপনার জামাই যখন নামাজে যেত, রাস্তার ভিতরে নেমে বারবার মনে পড়ে যেত, আল্লাহ, আমার স্ত্রী কত মহাব্বত করে। আল্লাহ, তুমি আমার স্ত্রীরে কবুল করো, হায়াতটা বাড়ায় দাও। তার আগে আল্লাহ আমার নিয়ম, আল্লাহ তার চোখের সামনে আমার নিয়ম, আমার চোখের সামনে তারে নিও না। আগের দিনের অনেক স্বামী স্ত্রীর মহব্বত এমন ছিল, স্বামী মারা গেছে শুনে সাথে সাথে স্ত্রীও মারা গেছে। শুনছেন আপনারা? এরকম দেখছে একজনে, দেখছেন না? এরকম আগে অনেক ছিল, অনেক। 1 মাস আগে স্ত্রী মারা গেছে, এই শোক স্বামী নিতে পারে নাই, খালি কানছে কবরের কাছে গিয়ে। 1 মাস পরে চলে গেছে। কোত্থেকে আনছিলাম তোমারে, ছোট মানুষ, কত কষ্ট দিছি তোমারে, কথায় কথায় ধমক দিছে, তুমি কই চলে গেলা? এই মহব্বত ছিল আগের দিনে। এখনকার জামানায় মহব্বত নাই। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর কাছে দামি। এই মহব্বত নবীজির কাছে এমন ছিল, আল্লাহ নবী নিজে ঘরে ঢুকে ঘরটা ঝাড়ু দিতেন। ফাকান্না রাসূলুল্লাহ, আম্মা জানেরা ঝাড়ু নিয়ে টানাটানি করতেন, নবী আমারে দেন। নবীজি বলতেন, না না, অনেক কাজ তোমরা করো, এই কাজটা আমি নবীরে করতে দাও। আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন। আল্লাহর নবী আম্মা জানদেরকে নাম ধরে আদর করে ডাকতেন। চোখে পানি আসলে আম্মা জানেরা যদি চোখ দিয়ে পানি আসতো, সঙ্গে সঙ্গে চোখের পানি নবীজি মুছে দিতেন। ডেকে বলতেন, কেঁদো না, কেন কাঁদতেছো বলো? আর আমরা পুরুষরা কি করি? চোখে পানি দিলে কোনো একবারে মারিয়া ফেলাম, কাঁদুস কে লিগা? যখন ঘরে এই তরকারি, কান্না আর কান্না, কান্না ছাড়া তোর কোনো অভিনয় নাই। এটি তোর কি কান্না আমি বুঝি না। অথচ আল্লাহর নবী একদিন দেখেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মানুষের মতো কাঁদতেছে। নবীজি পাশে গিয়া বসছেন, আদর করে বলতেছে, সাউদা, তোমার চোখে পানি কেন? কেন কাঁদতেছে একটু কম। কয়, নবী কালকে রাত্রে ঘটনা মনে নাই? কয়, কি হয়েছে কালকে রাত্রে? কয়, আপনি যেই উটটা আমারে দিছেন, আমার উটের নাম ছিল আদবা, আপনার উটের নাম ছিল কসওয়া। আপনার উট আপনারে পায়া এত জোরে জোরে দৌড়ায় গেল, আমার উট এত পিছনে পড়ে গেল, সারা রাত চলে গেল, 1 মিনিট আমি কোনো গল্প করতে পারি না, এই জন্য কাঁদতেছি। নবীজি বললেন, ঠিক আছে, এখন আমি বসলাম, কত গল্প লাগে আমার লগে, দিল খুইলা গল্প করো। জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন গল্প করছেন আপনি? বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, ডোপামিন শরীর থেকে, মস্তিষ্ক থেকে, ব্রেন থেকে বের হয়ে আপনার শরীরটাকে ক্যান্সার প্রতিরোধে সক্রিয় করে তোলে স্ত্রীর সাথে গল্প করলে। জোরে কোন আল্লাহু আকবার। করেন জিন্দিগিতে? এই যে আমি রাত বেরাতে যাই মাহফিল করে, কাজ নাই কাম নাই, ফজরের নামাজ পড়ে এসে ঘন্টাখানিক স্ত্রীর সাথে গল্প করি এবং তখন একটু নাস্তা করি। অনেক সময় একেবারে চোখ বন্ধ হয়ে আসে, তাও গল্প করি, কারণ এটা তার হক। জোরে কর, এটা তার কি? সারা দুনিয়া জুড়ে আপনি ওয়াজ করবেন, তার হক আপনি আদায় করেন নাই, আল্লাহর কাছে আপনি উঠবেন, এক পাশ অবশ হয়ে যাবে। এখন মহিলারা খুব খুশি হয়েছে যে হুজুর এই ওয়াজটা আগে করেন নাই কেন? হাতে ঝাড়ুটা উড়িয়ে দিলেন, এরপরে তরকারি কাটার দায়িত্ব জামাইরে দিলেন, এরপরে তো ঝাড়ি দেওয়ার কোনো সুযোগই নেই, কানলে বরং কইছেন চোখের পানি মুছে দিতে। দিবেন তো ইনশাল্লাহ?
আপনি দিতে গেলে বিশ্বাস করব, মনে করবো যে চোখ শেষ। এই 2 আঙ্গুল দিয়া নবীজি ইবহামান, এই 2 আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানিটা মুছে দিতেন। অসুস্থ হয়ে গেলে পাশে বসে সেবা করতেন। তিনি ছিলেন আমার নবী, নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন। আমার আপনার চাইতে কোটি কোটি গুণ ব্যস্ত মানুষ হয়েও নবীজি আম্মা জানদেরকে সময় দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই? জোরে কোন, মন খুলে কোন, কার জন্য? একটু নিজের জিগান যে দলটা যে করি আল্লাহর জন্য করি তো। আচ্ছা, আল্লাহর জন্য যদি আসলে দল করা হয়, কয়টা লোক পাওয়া যাবে নেতা হওয়ার জন্য? আপনার পোস্টার জামানত বাজেয়াপ্ত হবে, পোস্টার লাগানোর লোক থাকবে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর লাগে দল করবে আর সে মসজিদে থাকবে। এই জন্য দল করবেন কার জন্য? আওয়াজ করে এখন, কার জন্য? একটা কদম দিবেন, এই যে পায়ের ভিতরে ধুলাবালিটা লাগছে, হাদিসের ভিতরে নবীজি মাশাআল্লাহ ইয়ং জেনারেশনের একটা বহর আসছে, লিল্লাহে তাকবীর, জোরে তাড়াতাড়ি আন, মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। যুবকরা তোমরা ঠিক তো, দুনিয়া ঠিক ঠিক নেই? শরীয়তপুরের যুবকটি বাদে ঠিক নেই, এরপরও কয় না ঠিক নেই। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। কিরে তোমরা কই? হুজুর আমরা এখন ঘুমাইতেছি, তোমরা কই? আছে? মাশাআল্লাহ। তাহলে একটু আমার লগে লগে কন, দল করব কার জন্য? জোরে কন, কার জন্য? আবার কন, কার জন্য? জীবন দিব কার জন্য? কথা বলবো কার জন্য? আওয়াজ করব কার জন্য? পায়ের ভিতরে ধুলাবালু যদি লাগাইতে হয়, কারো গোলামি করে 1 মিনিটের জন্য পায়ের ভিতরে ধুলাবালু লাগাবো না, আল্লাহর গোলাম হয়ে ধুলাবালু লাগাবো। নবীজি বলেন, যদি ধুলাবালু লাগাও, মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, এই পায়ের ভিতরে যদি আল্লাহর জন্য ধুলাবালি লাগাতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম যুগে শহীদ হলেন। যেই কাবার চত্বরে তাওয়াফ করেন, এই কাবার চত্বরে টপ টপ করে সুমাইয়ার রক্ত পড়েছে। ঈমান দেয় নাই, সব আল্লাহর জন্য দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টা হাত বেঁধে একজনের পর একজন নারী হওয়ার পরেও মেরেছে। জালেমদের মনে দয়া লাগে নাই। আল্লাহ নবী দূর থেকে তাকায় তাকায় দেখে, সামনে আসার মতো কেহ নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রেখে নির্যাতন চালাচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তে মুহূর্তে আল্লাহকে ডাকতেছে, জবানটা বিজায়া রাখতেছে, আল্লাহর সঙ্গে চুপি চুপি কথা বলতেছে। আরবের সাহিত্যিকরা লেখে, মা কাল হাযিহিল মারআ, এই মহিলা কেমনে এমন সহ্য করলো? লজ্জাস্থানের ভিতরে বর্ষা দিয়ে আঘাত করেছে, জর্জর করে রক্ত পড়েছে, তারপরেও কালেমা ছাড়ে না। যুগে যুগে জুলুম নির্যাতন চলেছে। হারাম বিল মিলহান, নবীজির দাওয়াত নিয়ে গেলেন একা একা। আজকের রোমকরা এই জায়গায় যখন দাওয়াত নিয়ে গেছে, আসলিম তাসলাম, দাওয়াতটা দেখা মাত্র তরবারি বের করে মাথার মধ্যে আঘাত করেছে। নবীজির দাওয়াত নামা ছিঁড়ে ফেলে দিয়েছে অহংকারী দাম্ভিক শাসক।
হারাম বিন মিলহান রক্তগুলো ধরে চিৎকার মেরে বলতেছিলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম। নবীজির দাওয়াত নিয়ে এসেছি, যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? রক্ত পরারে বিজয় মনে করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মায়েরা মাহফিলে যারা বসেন, রক্ত যখন ঝরঝর করে পড়ে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে কালেমা তখন উচ্চারিত হয়। দূরে দাঁড়ায় আমার নবী বলেন, সবরন ইয়া আলা ইয়াসার ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, সবর করো, তোমাদের জায়গা আল্লাহর জান্নাতে হবে। এ রক্তের ফোঁটার বিনিময়ে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আজকে যে জায়গায় আপনারা উমরা করতে গেলে একটু তাওয়াফ করে আসেন, ভাইয়ের ট্রাভেল এজেন্সি আছে, যারা উমরা করতে গেলে একটু তাওয়াফ করেন। এখন কি সুন্দর টাইলসের উপরে তাওয়াফ করেন। এই জায়গায় হযরত ওমরের চোখের রক্ত পড়ছে, চোখের পানি না, গড়গড়ায় রক্ত পড়ছে। আমার নবীকে নামাজের সময় বুড়ি চাপায় দিছে। এই বুড়ি যখন চাপায় দিছে, নবীজির কষ্ট হচ্ছিল। হযরতে আবু বকর এসে দাঁড়ায় গেছে। এতগুলা মানুষের ভিতরে বীর পালনের মতো হযরতে আবু বকর ঝাঁপায়া পড়ে নবীরে রক্ষা করছেন। ওই সময়ে নবীজির কলার ধরে উঁচা করে ফেলছে। কাফেররা যখন উঁচা করে ফেলছে, হযরতে আবু বকর নবীজিরে টান মেরে বুকে নিছে। নবীজি বলেন, ইসলামের জন্য আবদুন ওয়া হুররুন, একজন স্বাধীন আর একজন পরাধীনের অবদান অনেক বেশি। স্বাধীন লোকটার নাম হযরতে আবু বকর, পরাধীন লোকটার নাম হযরতে বিলাল। পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। একজন মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে আরেকজন লাঠি হাতে নিয়েছে। মারতে মারতে রক্তাক্ত বেলাল রোদের মধ্যে শুকায়া বষ্টি হয়ে যাচ্ছে রক্তগুলা। হযরতে ওমর তখন, হযরতে বেলাল তখনও পড়ে আহাদ আহাদ। আল্লাহর কাছে এত পছন্দ লেগে গেছে, বেলালকে যিনি সেরাদের সেরা বানায় দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, এই জমিনে রক্ত লাগে, মাঝে মাঝে রক্তের বড় প্রয়োজন। আমার 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? কয় নাম্বার শেষ? 10 নাম্বার। আল্লাহ পাক সেদিন তাকাবেন না কার দিকে? ওই লোকটার দিকে। মালিক সেদিন রাগান্বিত থাকবেন। মালিক সেদিন তাকাবেন না মুদমিনুল খামর, যে লোকটা ফেন্সিডিল, গাঁজা, আফিম, মেরিজুয়েনা, হেরোইন, ইয়াবা, বাংলা মদ কিংবা বিদেশি মদ, এগুলোর সঙ্গে যারা নিয়মিত লেগে থাকবে, এই লোকের দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। এমন আছে না নাই? আরে মেয়ে, শুধু আছে না, রন্ধ্রে রন্ধ্রে রাজনৈতিক শেল্টারে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এটা নিয়ে আলোচনা একটু দরকার। এবার একটু আপনারা বলেন, আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওনাদের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা, নির্মূল করা না। ডায়াবেটিসের মতো মাঝে মাঝে যখন একটু বেশি বেড়ে গেছে, তখন সুগারটা কন্ট্রোল করলে, না 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 মিষ্টি খাই না, না নিয়ন্ত্রণ হবে। কেমনে হইব? এদিকে যাই হইব ইনশাল্লাহ। নিয়ন্ত্রণ না, নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। কর জিরো টলারেন্স। কি টলারেন্স হইব মানে? কেমনে হইব? এবার কোরআন হাদিস থেকে ফর্মুলা নেন। আল উমারাউ বিলিয়াত, শাসক গোষ্ঠী হাত দিয়ে করা লাগবে। জোরে কোন? কেমনে? হাত দিয়া পিটায়া।
আমি এখানে ওয়াজ করতে আসছি, পাশের বাজারে ধরেন 10 জন মিল্লা মদ খাইতেছে, আমি হুজুর যদি গিয়ে এ ভাই খায়েন না, কই হুজুর আপনার মাথা খায় ফেলাম মুসাবায়, তার মাথা ঠিক নেই তো, ব্রেনের মধ্যে একটা আবরণ পড়ে গেছে, সে তো আপনারা চিনবে না। কিন্তু যদি এখন পুলিশ আইসা অথবা সেনাবাহিনী আইসা 5টা লাগাই দিয়ে খারাপ কিছু খাই নাই, কি কিছু গাছ নাই, তোর মুখের থেকে গন্ধ কইতেছে, না 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 কিচ্ছু না, হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ, কিচ্ছু খাই নাই, পিটান দিছে কয়টা, এটার নাম নির্মূল, এটার নাম কি? কিন্তু আমাদের দেশে নির্মূলের এই সিস্টেম চলে না। আমাদের দেশের মাঝে মাঝে যখন দেখানো লাগে তখন একেবারে বোলডুজার আইনা ভাইঙা ঘুরা করে ফেলছে, 5 জনকে ধরে নিছে, পরে এটা ছিল অল্প সাপ্লায়ার, বেড়ে হয় বড় সাপ্লায়ার, ঠিক কিনা কম? বাংলাদেশ থেকে মদ নিষিদ্ধ করার জন্য 40টা করে 80টা করে যদি বেত্রাঘাত যদি করা হয়, এই বাজারের ভিতরে বেত্রাঘাত হবে। আগামী বৃহস্পতিবারে সবাই দেখবে জনসম্মুখে 80টা যদি বেত লাগানো যায়, এই মদ ছাড়াইতে 1 মাস লাগবে না, যত টনের টন মদ আছে সব নির্মূল হয়ে যাবে, ঠিক নেই? কিন্তু আমরা এই প্রক্রিয়া চাই না, আমরা চাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ। মাঝে মাঝে নিয়ন্ত্রণ করবেন, ডায়াবেটিস আবার কমছে, দে মিষ্টি দে, এটার নাম নিয়ন্ত্রণ। আল্লাহ নিয়ন্ত্রণের কথা বলেন না, নির্মূলের কথা বলছেন। 3 বারে 3টা আয়াত নাজিল করছেন। ইন্নাল খামরা ওয়াল মাইসির, এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, আমার নিজের চোখে আমি ওই জায়গা দেখছি। আপনারা মদিনায় সুযোগ পেলে গিয়ে দেখাইছেন, ওই জায়গায় গেলে দেখবেন বনি নদর, বনি কুরাইজা, বনি কাইনুকা 3টা ইহুদি গোত্র থাকতো। ওই জায়গার ভিতরে বিশাল একটা খোলা মাঠ আছে, ওই পুরা মাঠের ভিতরে এমন ভাবে মদ ঢালছে, এক একজনের হাঁটু পর্যন্ত হয়ে গেছে শুধু মদ আর মদ, সব মুটকি সুদ্ধা ঢেলে ভেঙে ফেলে দিয়েছে। এর নাম ইসলাম। যখন আয়াত নাজিল হয়েছে, যারা এক সময় সব সময় এটা সাধারণ মনে করত, পানির মতো রাখতো, সব আয়াত নাজিলের পরে ভেঙে ফেলে দিয়েছে। এর নাম ইসলাম মানা, ঠিক কিনা বলেন? আপনি কইবেন না আমি একটু বাঘ নেই, অসুবিধা কি? রসুলের জন্য বাঘ নেই অন্যার নাম কইছে। যে বাঘ নিবে ওর উপরে লানত, যে শেল্টার দিবে ওর উপরে লানত, যে ডাইলা দিবে তার উপরে লানত, যে বাজারে বিক্রি করবে তার উপরে লানত, যে বাজারে বিক্রি করার জন্য ইয়াবারে তরমুজের ভিতরে ঢুকাবে, কলার ভিতরে ঢুকাবে, পেঁয়াজের ভিতরে ঢুকাবে, এমনকি লাল মরিচের ভিতরে পর্যন্ত ঢুকাই ইয়াবানিস। যত প্রক্রিয়া আপনি করতেছেন 24 ঘন্টা আল্লাহ লানত করতেছে। এই জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয়, আল্লাহর দিকে আসতে হবে। আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর দয়া সব রাইখে দিছেন। ইন্নাল্লাহ জাআলার রাহমা বিআতা আজজা, 100 ভাগ ভালোবাসাকে 1 ভাগ দুনিয়ায় দিয়ে 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন। সেদিন আপনার কানে কানে আল্লাহ বলবে, আতাফআল বিযামবিন কাযা ওয়া কাযা, আফআলতা বিযামবিন কাযা ওয়া কাযা, এই গুনাহ কি তুমি করছো? বান্দা স্বীকারোক্তি দিয়ে বলবে, আল্লাহ করে ফেলছিলাম। আল্লাহ বলবে, গোলাম যাও, দুনিয়ার জীবনে তোমারে মাফ করে দিয়েছিলাম, আজকে আমি আল্লাহ গোপন বানায়া দিলাম, দুনিয়ার কেউ জানে না রে গোলাম তুই কি গুনাহ করেছিলি। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। ডেকে ডেকে যিনি সেদিন মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ মাফ করে দিবে, এই বিশ্বাস নিয়ে তো এখানে আমরা বসছি। আজকে থেকে নিয়ত করেন নামাজে ঢুকবেন, এই বদ অভ্যাস 10টা ছাড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে কোন পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কামিয়াবির সাথে কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।